বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারে। যদি স্ত্রী তার পূর্বের বিবাহ গোপন রেখে নিজেকে কুমারী হিসেবে কাবিননামায় অন্তর্ভুক্ত করে। অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে তার ভালোবাসার মানুষকে, তার প্রিয় মানুষকে তার অভিভাবকের কাছে, তার পরিবারের কাছে ভালো বানানোর জন্য তার প্রিয় মানুষটি দ্বিতীয় হওয়া সত্ত্বেও, বিধবা হওয়া সত্ত্বেও কাবিননামায় কুমারী লিখে দেয়। এক্ষেত্রে মেয়েদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে কাবিননামার 5 নম্বর কলামে বিধবার জায়গায় টিক চিহ্ন দিবেন। আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন তালাকপ্রাপ্তর ওই জায়গায় টিক চিহ্ন দিবেন। আর যদি কুমারী হয়ে থাকেন তাহলে কুমারীর ওই জায়গায় টিক চিহ্ন দিবেন। নচেৎ ভবিষ্যতে যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি প্রতারণা করেছেন, পূর্বে বিবাহ করেছিলেন, তালাকপ্রাপ্ত হয়েছেন, অথবা পূর্বে আপনার স্বামী মারা গেছে, আপনি বিধবা হয়েছেন, এই বিষয়টি আপনি গোপন করে আপনার স্বামীর সাথে প্রতারণা করেছেন, যার কারণে আপনি প্রতারণার মামলায় ফেঁসে যেতে পারেন। তাই এই ক্ষেত্রেও আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, মহিলাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদি আপনি কুমারী হন তাহলে কুমারীর জায়গায় টিক চিহ্ন দিবেন, যদি বিধবা হন বিধবার জায়গায় টিক চিহ্ন দিবেন, আর যদি আপনি তালাকপ্রাপ্ত হন তাহলে তালাকপ্রাপ্তর ওই জায়গায় টিক চিহ্ন দিবেন।